বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর দেখানো সঠিক পথে থাকতে পারি, ভালোভাবে চলতে পারি। আজ আমি আমার জীবনের এমন একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি যেটা আমি বহু বছর কাউকে বলতে পারিনি, কারণ আমি জানি এই ঘটনা অনেকের কাছে অবিশ্বাস্য লাগবে। কিন্তু আমি জানি আমি যা দেখেছি, যা অনুভব করেছি, সব বাস্তব ছিল। আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই ধর্মীয় পরিবেশে বড় হয়েছি। নামাজ, কোরআন এসবের সাথে ছোটবেলা থেকে পরিচয় ছিল। ছেলেটার সাথে আমার পরিচয় হয় খুব সাধারণভাবেই। প্রথম দিকে আমি ওকে একদমই পছন্দ করতাম না, বরং এড়িয়ে চলতাম। কিন্তু ধীরে ধীরে অদ্ভুতভাবে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়তে থাকি, এতটাই যে একটা সময় মনে হতো ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। আমি নিজেই বুঝতে পারছিলাম না আমার কি হচ্ছে। রাতে ঘুমাতে গেলেও ওর কথা মনে পড়তো, খেতে বসলেও মনে পড়তো, এমনকি নামাজ পড়ার সময়ও মাথা থেকে সরাতে পারতাম না। একদিন আমি ওকে বললাম, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। বাসায় আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না, তারা আমার পড়াশোনা বন্ধ করে দিবে, আমার দম বন্ধ হয়ে আসে, তুমি কিছু একটা করো। তারপর একদিন আমরা পালিয়ে যাই অনেক দূরে, একটা অচেনা শহরে। একটা ছোট বাসা ভাড়া নিয়েছিল, 2 রুমের বাসা। একটা রুমে আমরা থাকতাম, আর একটা রুম সবসময় তালাবদ্ধ থাকতো, সব সময়। আমি কখনো ওই রুমে ঢুকতে পারিনি, জিজ্ঞাসা করলেও শুধু বলতো ওই রুমে যাওয়ার দরকার নেই। কিন্তু দিন যত যাচ্ছিল আমার কৌতূহল ততই বাড়ছিল। এক রাতে ও গভীর ঘুমেছিল। আমি খুব আস্তে করে ওর প্যান্টের পকেট থেকে চাবিটা বের করি, তারপর তালাবদ্ধ রুমটার সামনে দাঁড়াই। আমার বুক তখন এত জোরে ধকধক করছিল যে মনে হচ্ছিল শব্দ বাইরে থেকেও শোনা যাচ্ছে। আমি দরজা খুললাম, আর দরজা খোলার পর যা দেখলাম, আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। রুমের ভিতরে তীব্র একটা গন্ধ, ধূপের গন্ধ, পোড়া কিছুর গন্ধ, আর যেন পচা রক্তের মতো একটা গন্ধ। চারিপাশে কালো কাপড় ঝোলানো, মেঝেতে অদ্ভুত সব চিহ্ন আঁকা, এক কোনায় মাটির পুতুল যেগুলোর শরীরে সূচ ঢুকানো, টেবিলের ওপর ছোট ছোট কাচের বোতল, কারো চুলের মতো কিছু, শুকনো লেবু, লাল সুতা, পোড়া মোমবাতি, আর একটা পুরনো কোরআন শরীফ উল্টো করে রাখা। আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, আমি আসলে কার সাথে সংসার করছি। ঠিক তখনই আমার মনে হলো আমি রুমে একা না, কেউ আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। অনেকগুলো। আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু অনুভব করতে পারছিলাম। মনে হচ্ছিল কেউ আমার কানের কাছে নিঃশ্বাস নিচ্ছে। আমার শরীর পুরো জমে গিয়েছিল। আমি দৌড়ে রুম থেকে বের হয়ে আসি, দরজা লক করে চাবিটা আগের জায়গায় রেখে দেই। সেই রাতটা আমি একটুও ঘুমাতে পারিনি। পরের দিন আমরা খেতে বসছিলাম, হঠাৎ ও খাওয়ার মাঝখানে আমার দিকে তাকিয়ে বলল, ওই রুমে তুমি কেন গিয়েছিলে? আমার হাত থেকে চামচ পড়ে যায়, কারণ আমি নিশ্চিত ছিলাম ও ঘুমাচ্ছিল। আমি চুপ করেছিলাম, তারপরও খুব শান্ত গলায় বলল, আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি। আমি তোমাকে যে কোনো মূল্যে আমার কাছে রাখবো, দরকার হলে সব ধ্বংস করে দিব। তুমি জানো আমি কি করেছি? আমি শয়তানের সাথে চুক্তি করেছি। আমি জাহান্নামের বিনিময়ে তোমাকে এই দুনিয়াতে আমার করে নিয়েছি। পরকালে যদি আমার জাহান্নামও হয়, তবুও আমি তোমাকে চাই। একটা কথা মনে রাখবা, তুমি যদি আমার না হও, তুমি পৃথিবীর আর কারো হতে পারবা না। ওর চোখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল আমি কোনো মানুষের দিকে না, অন্য কিছুর দিকে তাকিয়ে আছি। সেই দিনের পর থেকে ওর আমার স্বামী মনে হতো না, মনে হতো কোনো অন্য কিছু, অন্য কোনো শক্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। সেদিন রাতে ও আমাকে বলল, 4টা জিন সবসময় তোমাকে পাহারা দেয়, তুমি কোথায় যাও, কি করো, সব আমি জানতে পারি। ওর কথাগুলো শুনে আমার বুকের ভেতর বরফে জমে গিয়েছিল। আমি বাসায় একা থাকতে ভয় পেতাম। বাথরুমে গেলেও মনে হতো কেউ দাঁড়িয়ে আছে। রাতে ঘুম ভাঙলে মনে হতো বিছানার পাশে কেউ বসে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল আমি ওকে ছেড়ে যেতে পারছিলাম না। মনে হতো কোনো অদ্ভুত শক্তি আমাকে আটকে রেখেছে। একদিন আমি ওকে বললাম, আমি অনেক দিন ধরে কোথাও যাই না, আমার খুব অস্বস্তি লাগছে।
আমার পরিচিতি একটা বান্ধবী আছে, ও ঢাকায় পড়াশোনা করে, আমি কয়েকদিন ওর কাছে গিয়ে থাকি, একটু ভালো লাগবে। ও কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বলল, ঠিক আছে যাও, কিন্তু একটা কথা মনে রাখবা, আমাদের ব্যাপারে যদি কাউকে কিছু বলো সেটা তোমার জন্য ভালো হবে না। তুমি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে আছো। ওর কথাগুলো শুনে আমার গা শিউরে উঠছিল। আমার কাছে তখন আর কোনো নাম্বার ছিল না। অনেকদিন পর আমি ফেসবুকে লগ ইন করি, তারপর আমার ওই বান্ধবীকে মেসেজ দেই। কিছুক্ষণ পরে ও আমাকে কল দেয়। ওর কণ্ঠ শুনে বুঝলাম ও খুব এক্সাইটেড হয়ে গেছে। বলল, তুই কোথায়? তোর কোনো খোঁজই নাই। আঙ্কেল আন্টির অবস্থা খুব খারাপ, আঙ্কেল অসুস্থ হয়ে গেছে, আন্টি সারাদিন কাঁদে, সবাই তোকে খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে গেছে, তুই কই আছিস? আমি কিছুক্ষণ চুপ ছিলাম, তারপর বললাম, আমি এখন কিছু বলতে পারবো না, আমি তোর কাছে আসতে চাই, সামনাসামনি গেলে সব বলবো, কিন্তু একটা কথা, আমি তোর কাছে আসবো এই বিষয়টা কাউকে বলবি না, যদি কাউকে বলিস আমি আসবো না। ও সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না, তুই শুধু চলে আয়। তারপর ও আমাকে ওর ঠিকানা দেয়। ঢাকা আমাদের এলাকা থেকে প্রায় 6 ঘন্টার পথ। আমার হাজবেন্ড নিজেই আমাকে নিয়ে যায়। পুরো রাস্তা আমি খুব চুপচাপ ছিলাম, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, ও পুরো রাস্তা একদম চুপ ছিল, একটা কথাও বলেনি, না কোনো গল্প, না কোনো প্রশ্ন, না কোনো স্বাভাবিক আচরণ। আমার মনে হচ্ছিল আমি ওর সাথে না, অন্য কারোর সাথে যাচ্ছি, যেন কাউকে শুধু আমাকে পৌঁছে দেওয়ার জন্য পাঠানো হয়েছে। ঢাকায় পৌঁছে ও আমাকে একটা সিএনজিতে তুলে দেয়। তারপর খুব অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে বলল, সবকিছু যেন মনে থাকে আমি যা যা বলেছি। তারপরও চলে যায়। আমি 2 সেকেন্ড পরেই পেছনে তাকাই, কিন্তু ওকে আর কোথাও দেখতে পাইনি। 2 সেকেন্ডের মধ্যে যেন মানুষটা হাওয়ায় মিলিয়ে গেছে। আমার বুকের ভেতরে কেমন ঠান্ডা হয়ে গেল। সিএনজিতে ওঠার পর ড্রাইভারও আমাকে অদ্ভুতভাবে বলল, আপা ভালো মতন থাইকেন, বুঝে শুনে চলবেন, সব খবর কিন্তু চলে আসে। ওর কথাগুলো শুনে আমার পুরো শরীর কেঁপে উঠছিল, কারণ ও যেভাবে কথাগুলো বলছিল মনে হচ্ছিল ও শুধু একজন সাধারণ সিএনজি চালক না। আমি কোনো কথা বলিনি, চুপচাপ বসেছিলাম, কিন্তু আমার বুকের ভেতর তখন অদ্ভুত একটা ভয় কাজ করছিল। কিছুক্ষণ পরে আমি বান্ধবীর বাসায় সামনে পৌঁছাই। আমি সিএনজি থেকে নামতেই ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলল, আপা এই বাসার 4 তলায় আপনি থাকবেন, 2টা রুম, এখন একটা রুম ফাঁকা আছে। ওর মুখ থেকে এই কথাগুলো শোনার পর আমার বুকের ভিতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল, কারণ এই বিষয়গুলো তো ওর জানার কথা না। আমি তখন বুঝতে পারলাম এটা শুধু একটা সিএনজি চালক না, এটা সেই একই শক্তি যে শক্তি আমাকে সারাক্ষণ নজরে রাখছে, যে শক্তির কথা আমাকে বলেছিল। আমি কাপা হাতে ভাড়া দিতে চাইলাম, কিন্তু সে হালকা হাসি দিয়ে বলল, আপা আমার ভাড়া লাগবে না, ভাড়া পেয়ে গেছি, আপনি ভালো থাকেন, কথাগুলো মনে রাখেন। এই কথাগুলো বলে সে চলে গেল। আমি তখন বুঝতে পারলাম কোনো খারাপ শক্তি আমাকে ঘিরে রেখেছে, আর সেই আত্মবিশ্বাসের কারণে ও আমাকে ঢাকায় আসতে দিয়েছে। কিন্তু তারপরও আমার ভেতরে একটা বিশ্বাস কাজ করছিল, তুমি এখন আল্লাহর সঠিক পথে থাকবে, নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, তোমার নিরাপত্তার দায়িত্ব এখন আমাদের। আমি তখন সিজদায় পড়ে কাঁদছিলাম, কারণ আমার মনে হচ্ছিল আল্লাহ সত্যি আমাকে সাহায্য করেছেন। পরে আমি আমার বান্ধবীকে সব খুলে বলি, ও পুরো ঘটনা শুনে আতঙ্কিত হয়ে যায়। তারপর আমি আমার স্বামীকে ডিভোর্স দেই। ও আমাকে অনেক হুমকি দিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়। আজ অনেক বছর হয়ে গেছে, এখন আমি ভালো আছি, পরিবার নিয়ে শান্তিতে আছি। আর আজও আমি বিশ্বাস করি, মানুষ যত বড় অন্ধকারে আটকে যাক না কেন, আল্লাহ চাইলে তাকে সেখান থেকে বের করে আনতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন আল্লাহর দেখানো সঠিক পথে থাকতে পারি। ঘটনাটি এতটুকুই ছিল, আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনার ঘটনাটি শোনার পর অনুভূতি কেমন হয়েছে। আর এরকম আরো নতুন নতুন সত্য ঘটনা জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে কোনো এক নতুন ঘটনার সামনে নিয়ে।